নমস্কার। আজকের আলোচনাতে আপনাদের স্বাগত জানাই। ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন এবং পরে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, প্রত্যেককে স্বাগত জানাই। আমি একটু সময় চেয়ে নেব আমার ছবি এবং শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখার জন্য। আশা করি আমার ছবি এবং শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আপনাদের আবারও আজকের আলোচনায় স্বাগত জানাই। আজ আলোচনা করব শনি এবং রাহুর যে শ্রাপিত দোষ, তার সাথে এপ্রিল মাসের 2 তারিখে মঙ্গল যে তার নিজভাবে প্রবেশ করছে কর্কট রাশিতে। আবার কদিন আগে গত বছর মঙ্গল তার নিজভাবে প্রবেশ করেছিল, সে বক্রগতিপ্রাপ্ত হয়ে সে মিথুনে গেছিল, আবার সে তার নিজ ক্ষেত্রে প্রবেশ করবে। এই একসাথে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। প্রথমেই বলি যে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন হয়েছে। তার শনি তার মূল ত্রিকোণ অবস্থা অর্থাৎ কালপুরুষের একাদশ ভাব রাশি, তার যে মূল ত্রিকোণ অবস্থা কালপুরুষের একাদশ ভাব কুম্ভ রাশি ত্যাগ করে কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে প্রবেশ করেছে। এই 29শে মার্চ নিয়ে অনেক আলোচনা, অনেকে ভয় পেয়েছেন, অনেক ঘটনা ঘটেছে। সূর্যগ্রহণ ছিল একই সাথে। আমি যখন ভিডিওটি করছি তখনও কিন্তু 6টি গ্রহেরই অবস্থান রয়েছে মীন রাশিতে। মানুষের মধ্যে দারুণ উন্মাদনা লক্ষ্য করা গেছে। আমি প্রথমেই বলবো যে 29শে মার্চ গ্রহের যে পরিবর্তন হয়েছে শনির, এবং 6টি গ্রহের সহ অবস্থান এবং শনি এবং রাহুর যোগ ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা, তার সাথে কি মকর রাশির তার শনি 7.5 শেষ করেছে। মকর রাশির মানুষেরা খুবই খুশি এবং খুব আশা করে রয়েছেন যে তারা অবশ্যই বেটারমেন্টের দিকে যাবে। এবং তার সাথে কর্কট এবং বৃশ্চিক রাশির শনি ধাইয়া শেষ হয়েছে, তারাও অনেকের মধ্যে অনেক চঞ্চলতা লক্ষ্য করা গেছে। এবং তার সাথে সাথে মেষ রাশি 7.5 শুরু হয়েছে এবং সিংহ রাশি এবং ধনু রাশির শনির ধাইয়া শুরু হয়েছে। যাদের শনির 7.5 এবং ধাইয়া শুরু হয়েছে তারা একটু ভয় পেয়েছেন, অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন কি হবে, কি বৃত্তান্ত নিয়ে। দেখুন, আপনারা যদি প্রথমেই মানসিকভাবে এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হন, তাতে আপনাদের যে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আপনাদের মন যদি দুর্বল হয়, আমাদের ভাবনা চিন্তা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট পাওয়ার চান্স যদি আপনার থাকে, সেই নেগেটিভের রেজাল্ট পাওয়ার চান্স আরও বেশি মাত্রায় বেড়ে যাবে। শুধু নেগেটিভ ভাবনা চিন্তা খারাপ হবে এরকম ভাবনা চিন্তা করার মতো কিছু নেই। 7.5 বছর ধরে চলে, ধাইয়া 2.5 বছর চলে। শুধু আপনার যে প্রারব্ধ কর্মফল, সেই প্রারব্ধ কর্মফল এই সময় বেশিরভাগটাই আপনি পাবেন এই শনির 7.5-তে বা ধাইয়াতে। শনির 7.5-তে বেশিরভাগ ফলটা সে পায়, এমন নয় যে সে অন্য টাইমে পায় না। এই হলো শনির 7.5। আমি বললাম কোন কোন রাশির শনির 7.5 এবং ধাইয়া চলছে বা শুরু হয়েছে। এবার আমি আপনাদের বলবো যে শনি এবং রাহুর যে সহ অবস্থান, আপনারা
অনেক ভিডিওতে, অনেক পোস্টে দেখে গেছেন, অলরেডি দেখে ফেলেছেন যে রাহু এবং শনির একটি যোগ তৈরি হয়েছে 29শে মার্চ থেকে। এই রাহু এবং শনির যে অবস্থান, সহ অবস্থান মীন রাশিতে, তাতে করে বেশ কিছু পরিবর্তন সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত স্তরে তা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কিছু মাসেও তা ঘটবে। কিছু বছর অন্তর অন্তর এই যে গ্রহের অবস্থান ঘটে, এটা নতুন নয়, এমন নয় যে ঘটেই না। 9 থেকে 10 বছর অন্তর অন্তর শনি এবং রাহুর সভা, রাহু এবং রাহু কেতুর সাথে শনির অবস্থান হয়, বিপরীত অবস্থান হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এটা খুবই স্বাভাবিক গ্রহগত ট্রানজিট বা অবস্থান বা গোচর। তবে এই 29শে মার্চ কেন মানুষের মনে খুব দাগ কেটেছে, কারণ এত ভিডিও চলছে, নানান মানুষ নানান কথা বলছেন। আমি আপনাদের 29শে মার্চ কেটে গেছে, এরপর কি হতে পারে, গ্রহের অবস্থান ঠিক কি, তা নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের কাছে। যে শনি রাহুর যোগ, তার সাথে মঙ্গলের নিচ অবস্থা। এই শনি এবং রাহু যখন একসাথে থাকে তখন শ্রাপিত দোষ তৈরি হয়। আপনাদের জন্মছকে যাদের শনি এবং রাহুর জন্মকালীন অবস্থান রয়েছে, আপনারা দেখবেন আপনাদের যে জন্মছক রয়েছে সেই জন্মছকে শনি এবং রাহু যদি একই রাশিতে অবস্থান করে তখন শ্রাপিত দোষ তৈরি হয়। যদি আপনার জন্মছকে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার জন্মছকেও সেই শ্রাপিত দোষ রয়েছে। এই শ্রাপিত দোষের ফলে আমাদের যখন সেই শ্রাপিত দোষ তৈরি হয়, সেই সময় আমাদের যে প্রারব্ধবশত বা আমাদের যে কর্মফল রয়েছে, সেই কর্মফলের যে মেজর দিকগুলো, সেই দিকগুলোকে প্রকাশ পায়, বা সেই ঘটনাগুলো বা সেই প্রারব্ধ কর্মগুলো আমাদের জীবনে ঘটার প্রবল বা সম্ভাবনা তৈরি হয়। এমন অবস্থায় যখন শ্রাপিত দোষ তৈরি হয়, বর্তমানে যেমন শ্রাপিত দোষ তৈরি হয়েছে, প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে যে কোন ঘরে বা কোন রাশিতে এই শ্রাপিত দোষ তৈরি হচ্ছে। কালপুরুষের 12খানা রাশি রয়েছে, সেই 12টি রাশির মধ্যে যে রাশিতে বা যেভাবে এই শনি এবং রাহুর শ্রাপিত দোষ তৈরি হয়েছে, সেই ভাবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে শনি এবং রাহু যে প্রারব্ধ কর্মের ফল আপনি পেতে পারেন তা দিক নির্দেশ করবে। এই শ্রাপিত দোষ তৈরি হয়েছে কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশিতে। আপনার লগ্ন সাপেক্ষে আপনার মীন রাশি যেভাবে পড়ছে, আপনার যদি লগ্ন সাপেক্ষে মীন রাশি আপনার লগ্নে হয়, বা আপনার পঞ্চমে হয়, বা নবমে হয়, বা যে কোনো ভাবেই হয়, 12টি ভাবের মধ্যে, সেই ভাবকেন্দ্রিক আপনার যে ফল, সে ফল আপনি পাবেন। আপনার যদি লগ্নে থাকে আপনার ব্যক্তি, আপনার স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনি ফল পাবেন। দ্বিতীয়ভাবে যদি আপনার হয় এই শ্রাপিক দোষ, আপনার দেখবেন অর্থনৈতিকভাবে, আপনার পারিবারিক, ফ্যামিলি, এই দিকে আপনি ফল পাবেন। আপনার যদি তৃতীয়ভাবে আপনার শ্রাপিক দোষ তৈরি হয়, তাহলে আপনি আপনার যে অ্যাকশান, আপনার যে কাজ করার যে, বা আপনার যে প্রয়াস, বা আপনার যে ভাই বোন দাদা দিদি রয়েছে ইত্যাদি ক্ষেত্রে প্রভাব পাবেন। আপনার যদি চতুর্থভাবে এই শ্রাপিক দোষ তৈরি হয়, আপনার বাড়ি, আপনার মা, আপনার শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আপনি প্রভাব পাবেন। এইভাবে 12টি ভাবে বিভিন্নভাবে বিভিন্ন ফল পাই আমরা। এর সাথে শ্রাপিক দোষ যে তৈরি হয়েছে, এর সাথে মঙ্গল গত বছর নভেম্বর মাসে মঙ্গল নীচ হয়েছিল, ডিসেম্বর মাসে মঙ্গল বক্রগতি প্রাপ্ত হয়, 2025 সালে জানুয়ারি মাসে মঙ্গল ব্যাক করে মিথুন রাশিতে যায়, তার বক্রগতি ত্যাগ হয়, সে মার্গী গতিতে ফেরে। তার সাথে সাথে কি হয়, মিথুন রাশি ত্যাগ করে তার সময় হয়ে গেছে। এপ্রিল মাসের 2 তারিখে মঙ্গল
নিচ অবস্থায় যাবে। আপনারা লক্ষ্য করবেন বর্তমানে আগুন, ইলেকট্রিকের সমস্যা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হচ্ছে এবং গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হচ্ছে। আপনারা খবরের চ্যানেল খুললে দেখবেন, বা এখন তো খবর দেখার অনেক মাধ্যম হয়ে গেছে, ফেসবুক, ইউটিউবে আপনারা দেখবেন যে আগুন লেগে যাচ্ছে, ইলেকট্রিকের সমস্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে ইত্যাদি নানান রকম, মাটিতে ধস নামছে পাহাড়ি অঞ্চলে, অত্যাধিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমান যে মার্চ মাসের শেষে আমরা এসেছি এবং চৈত্র মাসের মাঝামাঝি সময় এখন রয়েছে, এতেই যে বর্তমান যে তাপমাত্রা তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইত্যাদি দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বর্তমানে যে প্রকৃতির যে অবস্থা তা খুব একটা সুইটেবল নয় এবং চারিদিকে নানান রকম যে সমস্যা হচ্ছে, আগুন লেগে যাওয়া, ইলেকট্রিকের সমস্যা, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি, এবং মানুষের মধ্যে ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলি সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যহানি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি নানান সমস্যা হচ্ছে। বেশ কিছু মাস ধরেই তার সম্ভাবনা বা সেই প্রবলেমটা শুরু হয়েছে। এই সার্পিক দোষ যে অ্যাক্টিভ থাকবে শনি এবং রাহু তা হচ্ছে মেন ডেট হচ্ছে মে মাসের 18 তারিখ, 29শে মার্চ থেকে মে মাসের 18 তারিখ, এই যে সময়কাল, এই শনি রাহুর সার্পিক দোষ অতিমাত্রায় অ্যাক্টিভ থাকছে। এবং মঙ্গল এপ্রিল মাসের 2 তারিখে নিচ হবে। সাথে সাথে এপ্রিল মাস গোটা মে মাসের শেষে গিয়ে বা জুন মাসে, মে মাসের একদম শেষ অবধি মঙ্গল নিচ অবস্থায় থাকবে। এবং আরেকটি ইনফরমেশন আমি আপনাদের দিই, কালসর্প দোষের কথা আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়, অনেকে জন্মছকে এই কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষটা কি আমি আপনাদের খুব সংক্ষেপে যদি বলি, কালসর্প দোষ হচ্ছে রাহু এবং কেতু একটি সাইডে, সেটা ডান সাইড হোক বা বাঁ সাইড হোক, একটি দিকে, বাকি যে গ্রহগুলো রয়েছে সমস্ত গ্রহ একদিকে থাকে এবং আরেকটি দিক ফাঁকা থাকে। এই কালসর্প দোষের যে প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে সাময়িকভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর এই কালসর্প দোষ আরও বেশি অ্যাক্টিভ হবে এবং এই কালসর্প দোষের যে প্রভাব তা থাকবে জুলাই মাসের একদম শেষ পর্যন্ত। তাহলে আপনারা বুঝতে পারছেন, 1 নম্বর শনি এবং রাহুর সার্পিক দোষ, যা প্রায় 50 দিন তার প্রভাব অ্যাক্টিভ থাকবে। মঙ্গল তার নিচ অবস্থায় থাকবে প্রায় মে মাসের শেষ অবধি। এবং 3 নম্বর, বর্তমানে যে কালসর্প দোষ শুরু হচ্ছে এবং যেই দোষ অ্যাক্টিভেশন বেশি মাত্রায় হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এবং জুলাই মাসের শেষ অবধি এই কালসর্প দোষের প্রভাব থাকবে। এই হলো আগামী এপ্রিল মাস, মে মাস। আমি আজকের যে আলোচনা তা সীমাবদ্ধ রাখব মে মাসের 3rd উইক বা মে মাসের 18 তারিখ রাহুকেতুর যে ট্রানজিট রয়েছে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে তা অবধি। এই 50 দিন সার্পিক দোষ এবং মঙ্গলের নিচ অবস্থার জন্য আমাদের সামাজিক, আমাদের ব্যক্তিগত জীবনে সম্ভাব্য কী ফল হতে পারে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সার্পিক দোষ এবং কালসর্প দোষ একে অপরের 5ম এবং 9ম ভাবকে কেন্দ্র করে গঠিত হচ্ছে। অর্থাৎ সার্পিক দোষ মীন রাশিতে, মঙ্গল যে তার নিজ ভাবে থাকছে তা হচ্ছে কর্কট রাশিতে। মীন রাশি থেকে কর্কট রাশি 9ম ভাব, মানে লগ্ন 9ম কম্বিনেশন, এবং কর্কট থেকে মীন রাশি 5ম এবং 9ম কম্বিনেশনে তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে আমরা কোন ভাবের সাথে একটা
সামঞ্জস্য বা অবস্থান পাচ্ছি। প্রথমেই আমি আপনাদের বেশ কিছু মাস ধরে বলে আসছি যে দাম্পত্য সম্পর্ক, প্রেমজ সম্পর্কের বিশাল পরিবর্তন হচ্ছে, দীর্ঘদিনের সম্পর্ক ভাঙবে এবং অনেক পুরনো সম্পর্ক যোগ হবে এবং অনেক সম্পর্কের বিশাল জটিলতা সৃষ্টি হবে ইত্যাদি। তা কিন্তু হচ্ছে। বর্তমানে শুক্র বক্রগতিপ্রাপ্ত রয়েছে, বুধ বক্রগতিপ্রাপ্ত রয়েছে। আমি বুধ এবং শুক্রকে এই আলোচনায় আনছি না, তাও আমি আপনাদের উল্লেখ করলাম। রিলেশনশিপের জায়গাটায় কিন্তু মারাত্মক রকম ভোগাবে। আমি নেগেটিভ বলছি না, বাস্তব যেটা সেটাই বলছি। আপনারা দেখছেন সম্পর্ককে নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। হেলথ নিয়ে অনেকে ভুগছেন, বিশেষত ঠান্ডা লাগার সমস্যা। জ্বর অনেকের এসেছে কিন্তু জ্বর থামছে না বা জ্বরটা ছাড়ছে না। ভাইরাল ফিভার, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জির সমস্যা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি কিন্তু স্বাস্থ্যজনিত নানান রকম সমস্যায় আপনারা ভুগছেন। এর ফলে এই যে সমস্যাটা কিন্তু বজায় থাকার যোগ রয়েছে অন্তত অন্তত 1 মাস। এই শ্রাপিক দোষের কারণে যাদের জন্মছকে শ্রাপিক দোষ রয়েছে, খুব ভালো করে শুনবেন, যাদের জন্মছকে শ্রাপিক দোষ রয়েছে, রাহু এবং শনির সহ অবস্থান রয়েছে, তাদের উদ্দেশ্যে বলি, আপনার যে ঘরে, আপনার লগ্ন সাপেক্ষে যে ঘরে এই শ্রাপিক দোষটি রয়েছে, সেটা 12টি ভাবের মধ্যে যে কোনোভাবে হতে পারে। সেই ভাবকেন্দ্রিক আপনার সমস্যা বা পরিবর্তন আগামী 50 দিনে আসতে চলেছে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে বর্তমানে আপনার দশা এবং অন্তর্দশা যদি আপনার লগ্ন এবং রাশি সাপেক্ষে খুব একটা সুইটেবল না হয়, তাহলে আপনি আপনার যেভাবে এই শ্রাপিক দোষটি তৈরি হয়েছে আপনার বর্তমানে, এবং জন্মকালীন যদি আপনার থাকে তাহলে তো কোনো কথাই নয়, যেভাবে তৈরি হয়েছে সেই ভাবকেন্দ্রিক নানান রকম সমস্যা আপনাকে ভুগতে হবে। এছাড়াও আপনি ধরে রাখুন আপনার অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও চান্স রয়েছে। যারা বাড়ি থেকে বিদেশে যাবেন ভাবছেন, এই মঙ্গলের অবস্থান এবং শ্রাপিক দোষের অবস্থানের কারণে আমি পুরোটা অ্যানালিসিস করার পর আপনাদের বলছি যে যারা বাড়ি থেকে বিদেশে যাবেন ভাবছেন, অন্তত বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, সেটা কর্মসূত্রে হতে পারে, ব্যবসার সূত্রে হতে পারে, বৈবাহিক সূত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করান কোনো জ্যোতিষীর কাছ থেকে। তারপর আপনারা বিদেশে যাওয়ার বা আপনার বাড়ি থেকে অন্তত 200 কিলোমিটার দূর যাওয়ার পরিকল্পনা করুন বা যান। না হলে এই সময় আপনাদের যে উদ্দেশ্যে আপনারা বিদেশে যাচ্ছেন, সেই উদ্দেশ্যটা আপনাদের এগেনস্টে যেতে পারে, বা আপনি যে আশা নিয়ে গেলেন বা আপনি যে আলোচনা করে হোক বা নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে গেলেন, আপনার জন্য কিন্তু উল্টো ফল হতে পারে। এটা 1 নম্বর বিষয়। এরপরে বলবো, বর্তমানে শেয়ার মার্কেট এর অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে যারা লোন নিচ্ছেন তারা লোন শোধ করতে সমস্যায় পড়ছেন। বর্তমানে অনেকে টাকা ধার দিয়ে সেই টাকা রিকভারি করতে পারছেন না। এই শনিরহ শ্রাপিক দোষ এবং মঙ্গলের অবস্থানের জন্য আমি আপনাদের বলবো, যাদের বর্তমানে শনির দশা চলছে, রাহুর দশা চলছে, বা 7.5 চলছে, বা ধাইয়া চলছে, যাই চলুক, আপনারা ধার দেওয়া থেকে বিরত থাকুন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, সেই সমস্ত ইনভেস্টমেন্ট করার আগে আপনার জন্মছকের কতটা স্ট্রেংথ রয়েছে, জন্মছকের কতটা ক্ষমতা রয়েছে, সেটা যাচাই করুন। আর আপনারা যদি লোন নেন বা কারোর থেকে অর্থ ধার নেন বা কোনো ব্যাংকের থেকে টাকা নেন, আপনার যদি বর্তমানে জন্মছকে খুব একটা পাওয়ারফুল সিচুয়েশান না থাকে, এই অর্থ ধার নেওয়ার জন্য বা কারোর থেকে টাকা ধার নেওয়ার জন্য বা লোন নেওয়ার জন্য
এই অর্থ শোধ করতে গেলে আপনাকে নানান রকম জটিলতা এবং নানান রকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। সেহেতু অর্থনৈতিক যে সিদ্ধান্ত, টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া, এই দিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করুন। এরপরে বলবো যারা ব্যবসা করেন, কি ধরনের ব্যবসা? যারা ভারী যন্ত্রপাতির ব্যবসা করেন, যারা অ্যানিমেশন সফটওয়্যার রিলেটেড চাকরি করেন, আমি চাকরির দিকে পরে আসছি, ব্যবসার দিকে বলি। যারা দামি ভোগ্য পণ্যের ব্যবসা করেন, ব্র্যান্ডিং প্রোডাক্ট, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনার যে ব্যবসার জায়গা, আপনার যে ব্যবসার ভাব, আপনার যে বর্তমান গ্রহের অবস্থান, আপনার যে বর্তমান দশা অন্তর্দশা যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন বা নতুন ব্যবসা শুরু আপনারা অবশ্যই করতে পারেন। যদি আপনার সেই ব্যবসার জায়গা বর্তমানে ভালো না থাকে, এই শ্রাপিক দোষ এবং মঙ্গলের নীচ অবস্থার কারণে আপনারা যদি ব্যবসা ইনভেস্ট করেন বা ব্যবসা যদি আপনারা শুরু করেন, আপনারা কিন্তু ব্যবসায় লোকসান হতে পারে এবং যে অর্থ আপনারা ইনভেস্ট করতেন সেক্ষেত্রে আপনাদের নানান রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা যৌথ ব্যবসা করছেন, তারা খুব সচেতন থাকবেন। আপনাদের পার্টনারের মধ্যে নানান রকম সমস্যা যদি আসে, আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ দেখাবেন, জ্যোতিষ পরামর্শ নেবেন। যাদের আগামী 50 দিনে সার্জারি করার সম্ভাবনা বা ভাবছেন করাবেন, আপনাদের বয়স যদি 50 বছরের বেশি হয়ে গিয়ে থাকে বা আপনি যদি খুব ভালো দশায় না থাকেন, সেই সার্জারি বা অপারেশন করানোর আগে একটু আপনাদের হস্তরেখা বিচার করাতে পারেন বা জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে পারেন। তাতে করে আপনাদের যে সার্জারিটা হবে বা মেডিকেল ট্রিটমেন্টের দিকে আপনারা এগোবেন, সেটা আপনাদের জন্য আমার মনে হয় ভালো হয়। যদি আপনার বর্তমান দশা অন্তর্দশা আপনার হরোস্কোপে যদি স্ট্রেন্থ থাকে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার যোগ নেই। এই সময় যারা বিবাহ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন, সেটা বিয়ের পাকা কথা দেওয়া হোক, বিয়ের দিনক্ষণ ঠিক করা হোক, আপনার জন্মছকে যদি এই শ্রাপিত দোষ থাকে, আপনার জন্মছকে যদি মঙ্গল নীচ থাকে, তাহলে বিবাহ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এর পাশাপাশি আমি আরও যোগ করছি, যারা ডিভোর্সের মামলা ফাইল করতে চাইছেন, এই বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যারা নিতে চাইছেন, তারা এই জন্মছকে আপনার যদি মঙ্গল নীচ থাকে, আপনি যদি মাঙ্গলিক দোষ থাকে আপনার জন্মছকে, আপনি যদি মাঙ্গলিক হন, আপনার যদি জন্মছকে শনি রাহু শ্রাপিক দোষ থাকে, আপনারা আগামী 50 দিন এই বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত থেকে একটু বিরত থাকুন। যদি খুব এমার্জেন্সি হয়, তাহলে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন, এটাতে আপনাদের ভালো হবে। এছাড়াও যারা জমি বাড়ি কেনাবেচা করতে চাইছেন বা ভাবছেন আপনার জমি বিক্রি করবেন, ল্যান্ড বিক্রি করবেন বা বাড়ি বিক্রি করবেন বা কিনবেন, বা আপনি কোনো উইল করবেন ইত্যাদি, জমি বাড়ি সম্পর্কিত কেনা বেচা যে কোনো রকম ভাবনা চিন্তা যারা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, মঙ্গল কিন্তু নীচ হচ্ছে 2 তারিখ থেকে এপ্রিলের, বর্তমানে শ্রাপিক দোষ তৈরি হয়েছে, মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি থাকবে। আপনারা জমি বাড়ি কেনাবেচা করলে আপনার দশা অন্তর্দশা যদি ভালো থাকে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। যদি আপনার বর্তমানে জন্মছক যদি খুব একটা ভালো না থাকে, সেই জমি বাড়ি কেনাবেচা দিকে আপনার উইল বা আপনার যে দলিল, সেই দলিল খুব ভালো করে পড়ে নেবেন। নানান রকম, আপনি হয়তো যার থেকে জমি কিনছেন বা আপনি যাকে জমি বিক্রি করছেন বা বাড়ি বিক্রি করছেন বা কিনছেন, আপনি যে শর্ততে জমি এবং বাড়ি কিনলেন বা বিক্রি করলেন, পরবর্তীতে দেখলেন যাকে আপনি কেনাবেচাটা করেছিলেন, যার সাথে সে অন্যরকম ব্যবহার করছে, বা যে অর্থ আপনি ডিমান্ড করেছেন তা হয়তো আপনি খুব তাড়াতাড়ি পাচ্ছেন না, বা আপনি যে ল্যান্ডটা কিনছেন বা বাড়িটা কিনছেন, সেই জমি বাড়ি কেন্দ্রিক আগে কোনো লিগ্যাল কেস রয়েছে বা কোনো দলিলে এমন কোনো ভুল হলো, আপনি হয়তো পড়তে ভুলে গেছেন, এই জন্য আপনাকে নানা রকম জটিলতার সৃষ্টি হওয়ার কিন্তু যোগ রয়েছে। এছাড়াও বলবো, যারা বাইক
বা 4 চাকা বা 2 চাকা, 2 হুইলার বা 4 হুইলার ড্রাইভ করেন নিজে, আপনার যদি বর্তমানে শনির সাড়ে সাথী বা ধাইয়া চলে এবং আপনি যদি গাড়ি 2 চাকা বা 4 চাকা চালান, সাড়ে সাথী ধাইয়া, এবং বা আপনার যদি রাহু বা শনির দশান্তর্দশা চলে, আপনি এই 2 চাকা বা 4 চাকা চালানোর সময় একটু সচেতন হবেন। এই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি বলছি না আপনারই হবে। আপনার যদি সেই রকম অ্যাক্সিডেন্টের যোগ থাকে জন্মছকে, তবে আপনার অবশ্যই সেই অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল চান্সেস থাকে। এবং তার সাথে যদি আপনার শনি রাহু শ্রাপিকদোষ থাকে, মঙ্গল নীচ থাকে, তাহলে তো খুব সম্ভাবনা প্রবল বেড়ে যাবে এই অ্যাক্সিডেন্ট হওয়ার। এই সময় আপনাদের গৃহ পরিবেশ, যাদের চতুর্থ ভাব পীড়িত জন্মছকে, তাদের উদ্দেশ্যে বলছি, এই সময় আপনাদের গৃহ পরিবেশ একটু সচেতন বা একটু গৃহ পরিবেশে নানা রকম সমস্যার যোগ রয়েছে। এছাড়াও যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, যারা সন্তান সম্ভাবা মায়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের এই সময় মানসিক যে স্থিরতা, সেই মানসিক স্থিরতা একটু চেষ্টা করবেন বজায় রাখার। এই সময় নানান রকম, যেহেতু শনি রাহু এবং মঙ্গল নীচ থাকছে, যোগ থাকছে, এই সময় মুড সুইংয়ের প্রবণতা যাদের রয়েছে, যারা ডেলিবারেটলি যাদের মুড খুব সুইং হয়, তারা এই সময় যতটা সম্ভব স্থির থাকার চেষ্টা করবেন, ঈশ্বরের নাম নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের যে ইষ্টপদ বা উপাসনা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের মানসিক স্থিরতা কিন্তু বাড়বে। এছাড়াও আপনাদের বলবো, এই সময় যারা ইলেকট্রনিক্স দ্রব্য কিনবেন, যতদিন এই 50 দিন আপনারা খুব ভাবনা চিন্তা করে কিনবেন। এছাড়া এই সময় দেখবেন সমাজের বুকে রাজনৈতিক পরিবর্তন এর হওয়ার চান্স রয়েছে। বিভিন্ন সাম্প্রদায়িক আন্দোলন, সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হওয়ার গোটা পৃথিবীব্যাপী এর যোগ রয়েছে। সাম্প্রদায়িক যে উস্কানিমূলক বক্তব্য, তা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার বা গরমকালের যে তাপমাত্রা, তা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং খুব বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করবেন, যেখানে মান্ডিন অনুযায়ী মঙ্গল এবং রাহুর প্রভাব বেশি, সেই সমস্ত জায়গায় ঝড় বা হঠাৎ যে সাইক্লোন আমরা বলি, সেই সাইক্লোনের হঠাৎ বৃদ্ধি পাওয়া বা অ্যাক্টিভ হয়ে যাওয়ার চান্স রয়েছে। গোটা পৃথিবীব্যাপী একটা উত্তেজনাকর পরিস্থিতি হওয়ার যোগ রয়েছে। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কিন্তু সম্ভাবনা প্রবলভাবে থাকছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা নানান রকম সমস্যায় রয়েছেন, বিশেষ করে সাড়ে সাথী এবং ধাইয়ার যারা ক্যান্ডিডেট রয়েছেন, যাদের অর্থনৈতিক এবং সম্পর্ক নিয়ে নানান রকম জটিলতা চলছে, তারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে থেকে হস্তরেখা বা আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করান। বর্তমানে আগামী 50 দিন থেকে আগামী 2 মাস 2025 সালের জন্য সব থেকে খারাপ টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি কোনোভাবে আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি বর্তমান সিচুয়েশনটাকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিজেরা কোনোভাবে ভয় পেয়ে ভীত সন্তুষ্ট হওয়ার থেকে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি আপনারা বিচার করি, আপনারা জানুন আপনারা কী ফল পেতে পারেন। এতে করে আপনাদের মানসিক শান্তি, আপনাদের কর্মে আরও উন্নতি ইত্যাদি নানান রকম সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। এবং আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, অনেকে যোগাযোগ করছেন। লাস্ট 3-4 দিনে অনেকে এসছেন আমার কাছে, অনেকে ফোন কল কনসালটেন্সি নিয়েছেন। আমি অনেককে সময় দিতেও পারিনি, তাদের অপেক্ষা করতে হচ্ছে। আমি তার জন্য মার্জনা চেয়ে নেব।
ফোন কলের মাধ্যমে এবং আমার চেম্বারে এসে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। এই বলে আমি আমার আজকের ভিডিওটি খুব দীর্ঘায়িত করব না। আপনাদের সচেতন করার উদ্দেশ্যে আমি মাঝে মাঝে ভিডিও দিই ভাগ্যদেশী ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইলে। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আপনারা শেয়ার করবেন এবং আপনারা যুক্ত থাকুন, দেখতে থাকুন ভাগ্যদেশী ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।